এই কথাটা ইশিকার মুখ থেকে শোনা মাত্র পুনম তাকে ওই জলের ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। প্রথমটায় ইশিকা কিছুই বুঝে উঠতে পারেনি। নিজের শরীরের সমস্ত জোর লাগিয়ে সে উপরে উঠে আসার চেষ্টা করছিল। ঠিক এই সময় পুনম ইশিকার মাথাটাকে ওই ট্যাঙ্কের জলের মধ্যে ডুবিয়ে ধরে। সে যেন কোনো রকম উপরে উঠে আসতে না পারে। পুনমের মাথায় তখন আগুন জ্বলছে, যে আগুনটা এতদিন তার মাথায় ধামাচাপা দেওয়া ছিল। পুনম মনে মনে ভাবে, তোর আর রূপের বড়াই কেউ করতে পারবে না। ইশিকা তখনও জলের মধ্যে ছটফট করছে, কিন্তু কিছুটা জল খাওয়ার পর সবকিছু শান্ত। পুনম দেখে ওই ট্যাঙ্কের জল থেকে একটা বড় বুদবুদ ওপরে উঠে এলো। সে বুঝে যায় ইশিকার খেলা শেষ। পুনমের আবার মনে হয় ইশিকার যদি মৃত্যু না হয়ে থাকে, সে যদি অজ্ঞান হয়ে যায়, তাই সেটা ভেবে সে আরও কিছুক্ষণ পুনমের চুলের মুঠিটাকে ধরে ওই ট্যাঙ্কের জলের মধ্যে ডুবিয়ে রাখে। সেদিন দুর্ভাগ্যবশত পুনম এবং ইশিকাকে ছাদে উঠে আসতে দেখে তার 3 বছরের শুভমও মায়ের পিছু পিছু উপরে উঠে আসে। শুভম যে তাদের পিছু পিছু ছাদে এসেছে সেটা পুনম একবারও লক্ষ্য করেনি। এই পুরো ঘটনাটা শুভম থমকে দাঁড়িয়ে দেখছিল। সে সমস্তটাই দেখেছে, যে কিভাবে ইশিকাকে তার মা ট্যাঙ্কের জলের মধ্যে ফেলে দিল। ইশিকার মৃত্যু হওয়ার পর পুনম ওই জলের ট্যাঙ্ক থেকে পিছু ফেরা মাত্র দেখতে পায় যে তার ছেলে শুভম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দেখছে। আর শুভমকে দেখা মাত্র পুনম খুব ঘাবড়ে যায়। পুনম ভাবে যে হতে পারে তার বাচ্চার 3 বছর বয়স। এই সমস্ত ঘটনা তার বাচ্চা নিশ্চয়ই দেখেছে। সে যদি অন্য কাউকে এই ঘটনা বলে দেয় তাহলে সমূহ বিপদ।